হাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা জানার পর আপনারা যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিব ভক্ত আছেন, তারা সত্যিকার অর্থেই ভাই আমার বিশ্বাস যে আপনারা দম ফালাতে পারবেন না ভাই। কেন বলছি এই কথা? অবশ্যই এর কারণ আছে। কারণ হচ্ছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে তাণ্ডব সিনেমা, এই তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে কিন্তু অনেক জল্পনা কল্পনা, অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক কিছু হয়ে গেছে ভাই, অনেক কিছু, কোনো কিছুর বাদ নাই। সো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে এই সিনেমাতে না একটা আইটেম গান কিন্তু রয়েছে। সো এই আইটেম গানের আর্টিস্ট কে থাকবে, আপনার এই আইটেম গানে আসলে নৃত্য পরিবেশন কে করবে, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে আসলে দ্বিধা বা অনেকের মধ্যে আসলে আপনার মানে টেনশনে আছেন যে আসলে কাকে নিয়ে যায় বা কাকে রাখবে। হ্যাঁ, কলকাতার আদৌ কাউকে রাখবে কিনা, মিমি চক্রবর্তী বা আপনার যে নুসরাত ফারিয়া নাকি নুসরাত জাহান, এদের মতো আসলে কাউকে রাখবে কিনা। না ভাই না, একদম আনতাছে আপনার কোন জায়গা থেকে জানেন? আরে ভাই, যেন তেন দেশ থেকে না, যেন তেন জায়গা থেকে না, যেন তেন ইন্ডাস্ট্রি থেকে না ভাই, একদম তামিলনাড়ু থেকে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। নাম কি? তামান্না ভাটিয়া। হ, আপনি ঠিকই শুনছেন, তামান্না ভাটিয়া, যার আসলে ফিটনেস বা আপনার কি বলবো ডিসাপ টিসাপ দেখা মানুষের মাথা ওলা ঝাওলা হয়ে যায়। আশা করি বুঝে লইছেন। আমি আসলে ও তো খোলা আশা করে আপনাদের কি বোঝাইতে চাইবো না বা যাইবো না আর কি বোঝাইতে। হ্যাঁ, সো এখন যেটা বলতে চাই, আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে তাণ্ডব সিনেমাটা আসছে, এই সিনেমাতে আপনাদের আলফা চুরকি, তারপরে আপনাদের এসডিএফ সম্ভবত এর সাথে যুক্ত থাকতে পারে। সো যেহেতু ইতিপূর্বে আসলে ছিল, তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আলফাই চরকি সহ আপনার এসডিএফ এবং বাংলাদেশে আরও অন্য সকল প্রোডাকশন আপনার এই বিষয়ের সাথে সংযুক্ত থাকতে পারে। সো রায়হান রাফি প্রযোজিত যে এই যে সিনেমাটি, তো এই সিনেমার আসলে আপনার দ্বিতীয় লটের আসলে শুটিং সিকোয়েন্সের শট শেষ করা হয়েছে। এখন তৃতীয় লটের যে আপনার যে সিকোয়েন্সগুলো আছে, এটা হচ্ছে আপনার বাইরের দেশে এটাকে শুট করা হবে। সো আপনার তৃতীয় যে লট আছে এটা হচ্ছে আপনার হবে আপনার মিডল ইস্টের কোন একটা কান্ট্রিতে। সো যেখানে আসলে আপনার ভালো ভালো লোকেশন, যে এখানে আপনার হলিউড বলিউডের সিনেমার আসলে শ্যুট করা হয়, সেখানে গান হোক বা আপনার সিনেমার কোনো দৃশ্য হোক, সো ফাইটিং হোক বা আপনার রোমান্টিক সিন হোক বা আপনার সিনেমার অন্য কোনো গল্পের কোনো দৃশ্য হোক, তো যে কোনো কারণেই হোক আপনার বাইরের কান্ট্রিতে বা মিডল ইস্টে আপনার সেই সিকোয়েন্সের শ্যুটগুলো নিতে হবে। সো আমাদের তাণ্ডব সিনেমাটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে, এই সিনেমার আসলে হয়তো যদিও কিছু কিছু ফুটেজ বা কিছু কিছু ক্লিপ আপনার এই সাবিলা নূরের সাথে যদিও ভাইরাল হয়েছে, এই সিনেমাতে জয়া আহসানও আছে। তো জয়া আহসানও কিন্তু শুটিং করেছে, তার কোনো ফুটেজ বা ভিডিও ভাইরাল হয় নাই কিন্তু, বা আপনার অনলাইন পর্যায়ে কিন্তু আসে নাই ভাই। হ্যাঁ, অনলাইন পর্যায়ে আসে নাই। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে তাণ্ডব সিনেমা, এই সিনেমাটা ভাই কি রকম ব্যবসা করবে রে ভাই, রে ভাই। প্রত্যেকটা সিনেমা হল মালিকদেরকে বলে যাচ্ছি ভাই, আপনারা ভাই কিস্তি উঠে হইলেও আপনারা এই সিনেমাটা নিয়ে এসে আপনাদের সিনেমা হলে চালাইবেন ভাই। প্রয়োজনে সিনেমা হল বন্ধ রাখবেন ভাই, তারপরেও তাণ্ডব নিয়ে এসে সিনেমা হলে চালাইবেন ভাই। আশা করি একটা সিনেমা হল বানানোর মতো আপনাদের এই অর্থটা আর কি উঠে যাইব। কারণ অনেকেই ভাই আমরা দেখছি হলে রিভিউ টিভিউ নিয়ে দেখছি যে আপনার এই যে বরবাদ সিনেমাটা, যে রিসেন্ট যে সিনেমাটা আমাদের গত ঈদে মুক্তি পেয়েছিল, তো সেই সিনেমা থেকে আসলে অনেক লাভ তারা পেয়েছে, অনেক তারা অর্থ উপার্জন করতে পেরেছে। সেই অর্থ থেকে তারা সিনেমা হলগুলো রিপেয়ার করছে, সিনেমা হলের যে সকল ছোটোখাটো খুঁটিনাটি যে সকল প্রবলেমগুলো আছে সেগুলো রিসলভ করছে। তো এই বিষয়গুলো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমরা এই যে সিরাজগঞ্জ শাহজাদপুর গৌরী সিনেমা হল বা পাবনা রূপকথা সিনেমা হল বা এছাড়াও আসলে যে সকল আপনার সিঙ্গেল স্ক্রিনগুলো আছে, প্রত্যেকটা সিনেমা হলগুলি আসলে বিশেষ করে এখন অনেকটাই পরিবর্তন করার চেষ্টায় আছে, অনেকটাই পরিবর্তন করছে বা করে ফেলেছে। কেন করছে? কারণ মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয় তখন ভাই দর্শকের জায়গা দিতে পারে না তারা, ভাই তারা দর্শকের স্থান দিতে পারে না যে ভাই প্রথম শো বা দ্বিতীয় শো বা থার্ড শো, নাইট শো, মিডিল শো, যাই শো কোন ভাই, সেটা কোনো কথা না। মানে মিড নাইট শো আপনি মানে যাই বলেন ভাই, কথা হইতাছে আপনার কোন শোতে আসলে মানে জায়গা দিতে পারে না ভাই। হাউসফুল, সুপার ডুপার বাম্পার হিট ভাই, যার নামের উপর ডিপেন্ড করেই ভাই সিনেমা হলে দর্শক পাগলের মতো দৌড়ায় ছুটে যায় ভাই, দৌড়ায় ছুটে যায়। আর সেই ব্যক্তিটার সিনেমা একটা সিনেমা হল আনবো না, একটা সিনেমা হল মালিক সেই সিনেমা নিয়ে আসবে না, এটা কি হয় ভাই? হয় ভাই। প্রয়োজনে কইলাম কি সিনেমা হল বন্ধ করে কি হলেও সিনেমা নিয়ে আসবেন
তাণ্ডব নিয়ে আসবেন ভাই, তাণ্ডব নিয়ে আসবেন। এখন কথা হইতেছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের বিপরীতে এই যে জয়া হোসেন, সাবিলা নূর সহ তার বিপরীতে আরো কো আর্টিস্ট বা নায়িকার এই বিষয়গুলো আসলে গোপনীয়তা বজায় রেখেছে আমাদের রায়হান রাফি সাহেব। এবং এই সিনেমার যে প্রোডাকশন হাউসগুলো আছে প্রত্যেকেই অফিসিয়ালি ভাবে অনেক কিছু আসলে গোপনীয়তা তারা রেখেছে, যে এইগুলো মানে ফ্লাশ করেনি আর কি, যেগুলো ফ্লাশ করা হয়নি। তো হয়তো সামনে তারা করবে বা টিজার রিলিজ হওয়ার পরে হয়তো তারা এই বিষয়টা অফিসিয়ালি ভাবে কোনো একটা ডিক্লেয়ার দিবে আর কি। তো যাই হোক, এখন যেটা বলতে চাই, সামনের ঈদ হবে অবশ্যই তাণ্ডবময়। আর তাণ্ডব মানে তো ভাই আপনারা তো ভালো করে জানেন যে অন্যরকম কিছু ভাই, অন্যরকম হাইপের সিনেমা। তাণ্ডব সিনেমাতে শাকিব ভাইয়ের যে লুক, শাকিব ভাইয়ের যে স্ট্রাগল, শাকিব ভাই যেভাবে স্ট্রাগল করে তার ফিটনেস, তার চেহারা, তার আপনার অভিনয় স্কিলগুলো যেভাবে ডেভেলপ করছে ভাই, আমার বিশ্বাস তামিল সিনেমা, হলিউড, বলিউড যা কিছু আছে ভাই, প্রত্যেকটা সিনেমার হিরোদেরকে টেক্কা করার ক্ষমতা রাখে ভাই, ক্ষমতা রাখে আমাদের বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার দুই বাংলার ভাইজান শাকিব খান। আমি তার কথা বলছি, যে 2 যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই এই কাঁধে বয়ে নিয়ে আসছে, একাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখনো সচল রেখেছে ভাই, সিনেমা হলগুলো টিকিয়ে রেখেছে। যে কয়টা সিনেমা হল টিকে আছে ভাই শাকিব খানের জন্য, যারা বলে ভাই এই সেই স্টারডম, এই ডম সেই ডম, হ্যাঁ সিনেমা হল এত কম কেন ভাই, এটা সেটা যারা বলে ভাই, আমি বলবো ভাই শোনেন, চোখ থাকতেও আপনারা অন্ধ, যার কারণে আপনারা সেটা আপনারা বুঝতে পারেন না। যাই হোক, বেশি কথা বলবো না, কথা একটাই, এবার ঈদ হবে তাণ্ডবময়। সো ভাই ব্রাদার, অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে আপনারা সিনেমা দেখবেন, আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।